এটা কি দিয়ে বানানো হয়েছে আমি পরে বলতেছি। তো চলেন দ্বিতীয় ঝর্ণাটা দেখে আসি, দ্বিতীয় ঝর্ণাটা আসলে কীরকম হয়েছে। তো পানির শব্দ আরেকবার শোনেন। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চৌধুরী ব্লগের একটা নতুন কন্টেন্টে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি চৌধুরী রিপন। আমি এর আগের ভিডিওতে দারাজের একটি প্রোডাক্টের আনবক্সিং দেখিয়েছিলাম। তো সেই প্রোডাক্টটি মূলত ছিল 12 ভোল্টের ডিসি একটি মিনি ওয়াটার পাম্প অথবা পানির মোটর। তো আমি আপনাদের বলেছিলাম যে আমি কি কারণে দুটি মোটর অর্ডার করেছি সেটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। তো চলুন কথা বেশি না বাড়াই, আমি যে কারণে কিনেছি সেটা আপনাদের বলি। এটা আসলে রিভিউও বলতে পারেন যে প্রোডাক্টটা কীরকম, প্রোডাক্টের রিভিউ। তো দেখা যাচ্ছে যে আমি নিজ হাতে দুটি ঝর্ণা বানিয়েছি, আর এই দুটি ঝর্ণার জন্য আমি মূলত এই দুটি ওয়াটার পাম্প অর্ডার করেছি। তো চলুন দেখি যে আসলে পানি কেমন ওঠে বা ঝর্ণাটা কিভাবে আমি বানিয়েছি। এটি হচ্ছে সেই ওয়াটারফল বা ওয়াটার ফাউন্টেন, অনেকে আবার ফুয়ারাও বলে, ঝর্ণা। তো চলুন কাছ থেকে দেখি যে জিনিসটা আসলে কি। এটা মূলত আমার প্রথম ঝর্ণা, আমি নিজ হাতে বানিয়েছি। এটার জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। তো কাছ থেকে একটু দেখি, দেখেন। এই তো সাইড থেকে দেখেন, আরেকটি ঝর্ণা আছে, এটি দেখানোর শেষে আমি ওটি দেখাবো আপনাদের। এটি আবার কেমন ঝর্ণা, পানি ওঠে না, তাই না? আচ্ছা, তাহলে আমি এখন আপনাদের পানি ওঠাটাই দেখাই। আমি সুইচ দিব, দেখেন, ভালো করে লক্ষ্য করেন কি অবস্থা, পানি কেমন ওঠে মোটরটার, সেটাও একটু দেখে নেন। এই রে বাবা বাবা বাবা, কিভাবে শুরু হয়েছে পানি ওঠা, দেখছেন? কি লাভ দিছে উপরে, এই তো দেখেন। দেখো আমি প্লাস্টিকের কিছু গাছ লাগিয়েছি, তারপরে দেখেন যে পাথর দিয়েছি সৌন্দর্য বাড়ানোর জন্য। আবার ভিতরে এই যে এইখানে দেখেন বাচ্চাদের খেলনা যে ম্যাজিক বলগুলো আছে কালার, সেই ম্যাজিক বল দিয়েছি। এইটা এই যে লাল লাল যেটা দেখতেছেন, এটা মূলত যে এক ধরনের ফল, ফলটার নামটা আমি ঠিকভাবে বলতে পারছি না। তো এটা গ্রামের দিকে পাওয়া যায়, এটা বিভিন্ন কালার হয়ে থাকে। তো আমি কালারটা যাতে ফুটে ওঠে এই কারণেই এই লাল কালারের এই ফলটা দিয়েছি। তো এইখানে দেখেন আমি কক্সবাজার থেকে কিছু শামুক নিয়ে এসেছিলাম, তো সেগুলো এখানে দিয়েছি। দেখেন আমি বরং ঘরের লাইটটা অফ করি, অন্ধকারে কীরকম লাগে সেটা আপনাদের দেখাই, একবারে ফ্ল্যাশ অফ করে লাইট অফ করে, তাই না? দেখেন একবারে রুম পুরোটাই অন্ধকার, মোবাইলের ফ্ল্যাশও অফ করে দিয়েছি। তো খুব একটা ভালোভাবে দেখা যাচ্ছে না, তারপরেও লাইটগুলো খুব সুন্দর লাগতেছে। আর পানির শব্দ আপনারা শুনতে পাচ্ছেন কিনা একটু ভালোভাবে দেখে বুঝতে পারবেন, পানির শব্দটা শুনতে পারবেন। আমি বরং লাইটটা অন করি, লাইট অন করলাম। মিনি ওয়াটারফল, ওয়াটার ফাউন্টেন, ঝর্ণা, ফোয়ারা, যেটাই বলেন। তো আসলে অনুভূতিটা অন্যরকম, নিজ হাতে যেহেতু বানিয়েছি। আর প্রথম ভিডিওতে পানি উঠিয়েছিলাম, কিন্তু সেদিন পানি খুব কম উঠতেছিল, কারণটা হচ্ছে সেদিন চার্জার 5 ভোল্টের চার্জার দিয়ে চালাচ্ছিলাম। আজকে দেখেন যে আমি পুরো আমার মনিটরের যেই অ্যাডাপ্টার 12 ভোল্টের, সেই অ্যাডাপ্টার দিয়ে চালাচ্ছি, যার কারণে পানি অনেক বেশি উঠতেছে।
এইটা কি দিয়ে বানানো হয়েছে আমি পরে বলতেছি। তো চলেন দ্বিতীয় ঝর্ণাটা দেখে আসি, দ্বিতীয় ঝর্ণাটা আসলে কীরকম হয়েছে। তো পানির শব্দ আরেকবার শোনেন। চলেন, এটা অনেক দেখা হয়েছে, এবার দ্বিতীয়টা আমরা দেখি। এইটা হচ্ছে আমার দ্বিতীয় ঝর্ণা। দেখেন পাথর দিয়েছি। এবার আমি পানি উঠিয়ে দেখাই। দেখেন পানি উঠতেছে। আপনারা হয়তো পানির শব্দ শুনতে পাচ্ছেন। আমি এখানে কিছু বাল্ব লাগিয়েছি, দেখতে পাচ্ছেন। এই বাল্বগুলো দিয়ে লাইটিংয়ের ব্যবস্থা করেছি যাতে আরও সুন্দর লাগে। তো এটি ছিল আমার এই দুটি ঝর্ণা। আমি এটি মূলত বানিয়েছি সিমেন্ট দিয়ে। সিমেন্ট দিয়ে বানানোর পরে উপরে রং করেছি এবং রঙের উপরে ক্লিয়ার ভার্নিশ যেটা পাওয়া যায় সেটা দিয়েছি। আর প্রথমটি বানিয়েছি ওই যে টিভি, ফ্রিজ এসব প্যাকেটিং করার জন্য একটা শোলা জাতীয় কিছু ব্যবহার করা হয়, আমরা শোলা বলে থাকি, এখন আপনারা কি বলেন জানি না। তো সেটি দিয়ে প্রথমটি, তো তার উপরে দিয়েছি সিমেন্টের ঘোলা, মানে শুধুমাত্র সিমেন্ট পানি দিয়ে সেটি দিয়েছি, তার উপরে রং করেছি, তার উপরে ওই যে ক্লিয়ার ভার্নিশ যেটা পাওয়া যায় সেটা করেছি। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।